2 নম্বর বিষয় হচ্ছে আহলে বায়াত কারা, তাদের ফজিলত কি। আহলে বায়াত মানে আহলুল বাইত না, আহলে বায়াত না, আহলুল বাইত। আহলুল বাইত কোরআনে, আপনি এখনই কোরআন খুঁজবেন, কোরআন খুঁজে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আহলুল বাইত বলেছেন। কাকে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আহলুল বাইত বলা হয়েছে। আহলুল বাইত মানে হচ্ছে পরিবারের সদস্য, পরিবারের সদস্য। স্পেসিফিক্যালি কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের সদস্য, রাসূল সাল্লামের পরিবারের সদস্য, নবীদের পরিবারের সদস্যদেরকে আহলুল বাইত হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লামের আহলে বাইত বলতে রাসূলের পরিবারের সদস্য কার? শিয়ারা এটা একটা আকীদার ইস্যু। শিয়ারা আহলে বাইত বলতে কেবলমাত্র 5 জনকে মনে করে। কয়জনকে? 5 জনকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা, আলী এবং হোসাইন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান শুধু কি হাসান হোসাইন? আর তার ছেলেমেয়ে নাই? তার তো ছেলেমেয়ে আরো প্রায় 25-30 জন আছে। তাকে বাকিরা কই? আলী রাদিয়াল্লাহু তাআলা ভারত আরো বাকি 25-30 জন সন্তান আছে, এদের নাম কই? এরা কি আহলে বাইতের সদস্য না? তাহলে শুধুমাত্র হাসান এবং হোসাইন এখানে কেন আসলো? 2 নম্বর বিষয় হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র চাচাতো ভাই? আর কেউ চাচাতো ভাই নাই তার? আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তার চাচাতো ভাই না? আছে কিনা? জাফর ইবনে আবি তালেব তার চাচাতো ভাই না? যে জাফর তার কি মানে তয়রুল জান্নাহ বলা হয়েছে, তিনি জান্নাতের পাখি, কারণ তার 2টো হাতি কি কেটে ফেলা হয়েছিল যে মুতার যুদ্ধে। তাহলে তার চাচাতো ভাই, তার আকিল তো তার চাচাতো ভাই, ফদল ইবনে আব্বাস তার চাচাতো ভাই, আরও তার চাচাতো ভাই আছে। তার চাচাতো ভাইরা কই? তার ফুফাতো ভাইয়েরা আছে যারা ইসলাম গ্রহণ করেছে। তার ফুফা যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা, সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, তার তো সন্তান জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং জুবাইরের সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর, তাই না? তো এরাও তো রাসূলের চাচাতো ভাই বা ফুফাতো ভাই, এরা কই? তাহলে আহলে বাইত বলতে কেবলমাত্র এদেরকে অন্তর্ভুক্ত করা, এটা 2 নম্বর জুলুম। 3 নম্বর জুলুম হচ্ছে আহলে বাইত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে শুধুমাত্র ফাতেমা কেন, আর বাকিরা কই? আর বাকিরা কি আহলে বাইতের সদস্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা বাকি কই? জায়নাব কই, উম্মে কুলসুম কই এবং রুকাইয়া রাদিয়াল্লাহু, তারা কোথায়? তারা কোথায়? তাদের তো সন্তান ছিল, যেমন উমামা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি উমামা, তাই না? তো উমামা কোথায়? তারা এই আলোচনার মধ্যেই নাই কেন? 3 নম্বর বিষয়। 4 নম্বর বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কি কেবল একজনই? কেবল খাদিজাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আর কেউ স্ত্রী নাই? তো তারা অন্য স্ত্রীরা কই? আহলে বাইতের সদস্য তারা না? আপনারা তো জানেন নবীর স্ত্রীরা আমাদের কি মা, নবীর স্ত্রীরা তাদের মৃত্যুর পর, নবীদের মৃত্যুর পর নবীর স্ত্রীরা আমাদের মা, এবং কিয়ামত পর্যন্ত তাদের কি হবে না? তাদের আর বিয়ে হবে না। কেন তারা আমাদের মা? কারণ তাদেরকে বিয়ে করা জায়েজ নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি থাকবে? স্ত্রী হিসেবে থাকবে। রাসূলের স্ত্রী হওয়ার পর তাদেরকে কেউ বিয়ে করা কি তাদের হারাম। এই জন্য রাসূল স্ত্রীদেরকে তিনি তালাক দিতে পারতেন না, 1 নম্বর। 2 নম্বর বিষয়, তিনি তালাক দিতে চেয়েছেন, কিন্তু তারপর একজন এসে বলছেন, এবং কোরআনের আয়াত নাজিল হয়ে গেল যে না, তালাক দেওয়া যাবে না। এবং তিনি বলেন যে না, আপনি আমাকে রেখে দেন, আমার প্রয়োজনে আমাকে আপনার আলাদা কোনো দিন দেওয়া লাগবে না, আমার দিনটা আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গিফট করে দিলাম। ওকে, কারণ হচ্ছে তার স্ত্রীরা তার মৃত্যুর পর কিয়ামতে জান্নাতে তার সাথে থাকবে, অন্য কারোর সাথে না। তাহলে তার বাকি স্ত্রীরা কই? তারা আহলে সুন্নাহ আহলে বাইতের সদস্য হবে না? তো তাদেরকে আহলে বাইতের সদস্য কেন করা হলো না? তার মানে পুরো ইস্যুটা কি একটা চক্রান্ত, ষড়যন্ত্র এবং ডিস্টর্টেড একটা বিকৃত ইস্যু দাঁড় করিয়েছে শিয়ারা। এবং শিয়াদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, যে ছিল ইহুদি। আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে মূলত শিয়াবাদ তৈরি হয়েছে, সে ছিল ইহুদি। মূলত তাদের একটা চক্রান্তের ফসল এটা। অতএব আহলে বাইত বলতে কেবলমাত্র এদেরকে অন্তর্ভুক্ত করে একটা বড় ধরনের এবং ভয়াবহ একটা জুলুম করে উম্মাহকে বিভিন্নভাবে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে।